আমাদের আবেদনটা জানিয়ে গেলাম যে শুধু ডক্টর গোলাম রব্বানী না, এর বাইরে যারা যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা আশা রাখবো আপনার ব্যবস্থা গ্রহণ করবো, এটা আমাদের বক্তব্য। আর এর বাইরে যদি অন্য কোনো ঘটনা ঘটে আপনারা যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন, সম্পূর্ণ দায় আপনাদের বহন করতে হবে। একটু অপেক্ষা করো, আগামীকালকে আমরা আগামীকালের মধ্যে এটা সমাধান, যেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তাকে চাকরিচ্যুত করে তাকে জেলে দেওয়ার কথা ছিল, পুলিশে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে প্রমোশন দিয়ে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বানাচ্ছে। এটা আমাদের জন্য অনেক হৃদয় বিদারক ঘটনা। এই ধরনের বিষয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে প্রশাসন, সেই প্রশাসনের কাছ থেকে জুলাইয়ের গণহত্যাকারীদের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত আসবে, এটা আমাদের জন্য অনেক হৃদয় বিদারক। আমরা এইটা প্রত্যাশা করিনি, এবং এটা তো একদিনও হয় না, আমরা তো বারবার আসছি। এমন তো না যে আপনারা জানেন না, আপনারা জানেন, আপনি বলতে পারবেন না যে আপনি জানেন না, এবং আপনি সবচেয়ে বেশি সাফারদের মধ্যে একজন। তারপরে এটা কিভাবে হইলো আমরা এটা বুঝতে পারছি না, কেন হইলো? ভিসির অনুমোদন ছাড়া তো কোনোভাবে চেয়ারম্যান নিয়োগ হওয়ার কথা। আমি একটু বলি যে এই যে তথ্যটা, এই যে তুমি যে বললা যে এই যে আদালতের বিষয়টা, স্যার আপনি এটা জানেন কিনা যে গোলাম রব্বানী যে ফেসিবাদের দোষর ছিল এবং গণহত্যার সাথে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, এটা আপনি জানেন কিনা বলেন? এই বিষয় কি আমরা বারবার অভিহিত করছি, কিন্তু এই বিষয় কি তোমার সাথে আমার কোনো ডিফারেন্স আছে? না, কোনো ডিফারেন্স নাই, কিন্তু আপনি জানতেন কিনা? জানতো কিনা? নিয়াজ সাহেব জানতো কিনা? নিয়াজ স্যার জানতো কিনা? নিয়াজ স্যার বলো, আমি একটা কথা বলি বাবা, শোনো, স্যার এই ডকুমেন্ট তো আমরা না হইলেও 50 বার, আমি মুসাদ্দিক ব্যক্তিগত 50 বার দিয়ে গেছি, 50 বার স্মারকলিপি দিয়ে গেছি যে ফেসিবাদের দোষী যে সকল শিক্ষক আছে কর্মকর্তা রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার সেকশনে, প্রশাসনিক সেকশনে এই রেকর্ড যদি না থেকে থাকে তাহলে ইনএফিশিয়েন্ট। তারপরে স্যার বিশ্ববিদ্যালয় থেকে লাস্ট সিন্ডিকেটে মাত্র 4 জনকে আর একটা বহিষ্কার একটা সুপারিশ করছে, কিন্তু এই 4 জনের বাইরে তাই এর থেকে বড় বড় আরো অপরাধীরা ছিল, তাদের উপরে কতদিন ধরে স্যার 1.5 বছর ধরে শুধু আপনার প্রসেসই করতেছেন, মূলা ঝুলাইতেছেন। অফকোর্স এটা খুব গুরুত্বের সাথে স্যার আমরা আমাদের কথা এখানে পরিষ্কার স্যার, আমরা চাইছি একটা প্রসেস অনুযায়ী আগাক এই বিষয়গুলো। আমরা ইতিমধ্যেই না হলে 50 বার স্মারকলিপি দিচ্ছি যাতে কর্মকর্তা কর্মচারীদের বিচার করা হোক, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যেহেতু আমাদের প্রচেষ্টাকে তারা গুরুত্ব দিচ্ছে না, তাহলে আমরা যেভাবে আমাদেরকে আগাইতে হবে আমাদের মনে হচ্ছে সেভাবেই আগাইতে হবে। আমরা চাই না যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দেশের কাছে বা বাহির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ভিন্ন মেসেজ যায়, এটা আমরা চাই না। আমরা চাই যে আইন অনুযায়ী আগায়, কিন্তু যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জুলাইয়ের স্পিরিটকে প্রাধান্য না দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, লালন করে, ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করি, এই জন্যই আপনারা প্রশাসনে আছেন, কিন্তু যদি তারা সেটা প্রায়োরিটি না দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমাদেরকে আমাদের প্রশাসন অনুযায়ী আমাদের পক্ষে যেটা করা সম্ভব সেটা করতে হবে। তখন আমাদের জন্য অনেক কিছু কনসিডার করা হয়তো কঠিন হয়ে যাবে। স্যার আমরা আমাদের আবেদনটা জানিয়ে গেলাম যে শুধু ডক্টর গোলাম রব্বানী না, এর বাইরে যারা যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা আশা রাখবো আপনার ব্যবস্থা গ্রহণ করবো, এটা আমাদের বক্তব্য। আর এর বাইরে যদি অন্য কোনো ঘটনা ঘটে আপনারা যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন, সম্পূর্ণ দায় আপনাদের বহন করতে হবে। একটু অপেক্ষা করো, আগামীকালকে আমরা আগামীকালের মধ্যে এটা সমাধান